আজকে আমরা শিখব আর্টিকেল। বোর্ডে লক্ষ্য করো, একটি বই এ বুক, একটি বালক একজন বালক এ বয়, একটি বালিকা এ গার্ল, একজন মহিলা এ ওম্যান, একটি কমলা লেবু তখন হয়ে যাচ্ছে অ্যান অরেঞ্জ। তাহলে দেখছি কোথাও এ বসছে, কোথাও অ্যান বসছে, আবার বালকটি দ্য বয়, কোথাও দি বসছে। এ অ্যান দি এগুলোকে এক কথায় বলে আর্টিকেল। আজকে আমরা শিখে নেব কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দি বসে। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনাইট আর্টিকেল এ অ্যান। ইনডেফিনাইট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায় না, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী যদি বোঝায় তাহলে কমন নাউনের আগে এ অথবা অ্যান বসে। আজকের আমাদের আলোচ্য বিষয় কোথায় এ বসে, কোথায় অ্যান বসে। আর ডেফিনাইট আর্টিকেল যেটা নির্দিষ্ট করে বোঝায়, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। যখন আমরা বলছি একটি বই, তখন পৃথিবীর যে কোনো বইকে বোঝাতে পারে। যখন আমরা বলছি একটি বালক বা একজন বালক, তার অর্থ রাম শ্যাম যদু মধু, যে কোনো বালক। একই কথা একটি বালিকা বললে যে কোনো বালিকা, কিন্তু যখনই বলছি বালকটি, তখনই কোনো একটা নির্দিষ্ট বালককে বোঝায়। বাংলায় যখন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী বোঝায়, তখন তার আগে হয় এ অথবা অ্যান, এটি ব্যবহার করতে হয়। কমন নাউনের আগে এ অথবা অ্যান বসে। কমন নাউনের আগে যদি একটি, একজন, একখানা, একখানি এগুলো থাকে, তাহলে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। যদি এগুলো না থাকে, সেক্ষেত্রেও তোমাকে এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। যেমন লক্ষ্য করো, সে বই পড়ে, সে বই পড়ে, এখানে কিন্তু একটি বই উল্লেখ নেই, কিন্তু এখানে তোমাকে ইংরেজিতে বলতে হবে হি রিডস এ বুক। এ বুক না বললে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এর ব্যতিক্রমও আছে, সে ফুটবল খেলে, তখন কিন্তু হয়ে যাবে হি প্লেজ ফুটবল। এ ফুটবল হবে না। আজকে আমরা দেখে নেব কোথায় এ, কোথায় অ্যান আর কোথায় দি বসে। এরপর আমরা দেখে নেব কনসোনেন্ট, কোথায় এ বসে আর কোথায় অ্যান বসে। নিয়মটা ভারী সোজা। কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি নাউনটি শুরু হয়, তাহলে এ বসবে। আর ভয়েল অথবা ভয়েল সাউন্ড দিয়ে যদি নাউনটি শুরু হয়, সেক্ষেত্রে অ্যান বসবে। তাহলে ভয়েল এ ই আমরা জানি পাঁচটি ভয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটি ভয়েল। 26টি বর্ণমালার এই পাঁচটি বাদ দিলে থাকে 21টি, বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এ ই আই ও ইউ বাদ দিয়ে বি সি ডি এফ জি এইচ এগুলো হচ্ছে কনসোনেন্ট। এগুলো দিয়ে যদি কমন নাউনটি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এ বসবে। এ পেন, পি দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট। পেন মানে কলম, একটি কলম, আমরা আর একটিটা লিখিনি। এ টাউন, একটি শহর। এ কাউ, সি, কনসোনেন্ট। একটি গরু, এ ক্রো, একটি কাক। এ ডাঙ্কি, একটি গাধা। এ মিরার, একটি আয়না। এ প্রিন্স, একটি রাজপুত্র। এ লিপ, একটি পাতা। এ ফ্রগ, একটি ব্যাঙ। তো পি টি সি ডি এগুলো হচ্ছে সব কনসোনেন্ট, তাই এখানে কি বসছে? এ। যদি ভয়েল দিয়ে শুরু হয় নাউনটি, তো সেক্ষেত্রে অ্যান বসবে। অ্যান অ্যান্ট, পিপিলিকা, একটি পিপিলিকা। অ্যান আউল, একটি পেঁচা। অ্যান ওভেন, একটি উনান। অ্যান আই, একটি চোখ। অ্যান অ্যাপেল, একটি অ্যাপেল। অ্যান অনিয়ন, একটি পেঁয়াজ। অ্যান ওশেন, একটি মহাসাগর। এরপর আমরা দেখে নেব এর ব্যতিক্রম, কনসোনেন্ট সাউন্ড, ভয়েল সাউন্ড।
এরপর আমরা চলে আসবো ব্যতিক্রম। আগেই বলেছি কনসোনেন্ট অথবা কনসোনেন্ট সাউন্ড, তার আগে কি বসে এ। তো কনসোনেন্টের ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি। এরপর আমরা দেখে নেব কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড লক্ষ্য করো, ওয়ান আইড জায়ান্ট, একটি একচক্ষু দৈত্য, সেক্ষেত্রে কি হবে এ ওয়ান আইড জায়ান্ট। এ ইউজফুল বুক, একটি দরকারি বই। কেন এ হচ্ছে, দেখো ওয়া যখন উচ্চারণ করছি অ্যাকচুয়ালি উচ্চারণটা কি হচ্ছে WOA, ওয়ার মতো। এটা কি দিয়ে শুরু হচ্ছে W, ইটস নট এ ভয়েল, এটা ভয়েল নয়। যখন ইউজফুল উচ্চারণ করছি তখন কেমন উচ্চারণ হচ্ছে YU, কি দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে ওয়াই দিয়ে, YU ইউজফুল। সেক্ষেত্রে অনেকটা কনসোনেন্ট সাউন্ড চলে আসছে আর ভয়েলের মতো উচ্চারণ হচ্ছে না। সেই জন্য এইরকম ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। এ ওয়ান আইড জায়ান্ট, একটি একচক্ষু দৈত্য। এ ইউজফুল বুক, একটি দরকারি বই। একই রকমভাবে এ ইউনিটি, ইউর মতো উচ্চারণ, একটি সম্মেলন। এ ইউসেজ, একটি প্রথা। এ ইউনিফর্ম, একটি উর্দি। এ ইউ, একটি ভেড়ি, ভেড়া স্ত্রীলিঙ্গ, ভেড়ি। এ ওয়ান ওয়ে রোড, একটি একমুখী রাস্তা। এ ইউরোপিয়ান, একজন ইউরোপিয়ান বা ইউরোপবাসী। তো যখনই সোজা কথায় ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হবে তখন তার আগে কি বসবে এ। ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হলে তখন আর অ্যান বসবে না। দেখে মনে হচ্ছে ভয়েল দিয়ে শুরু, কিন্তু অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে নিয়ম হচ্ছে কনসোনেন্ট অথবা কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি কমন নাউন শুরু হয় সেক্ষেত্রে এ বসবে। একই রকমভাবে আরেকটা ব্যতিক্রম আছে মিউট এইচ, অনুচ্চারিত এইচ। অ্যান অনেস্ট ম্যান, এখানে আমরা হনেস্ট উচ্চারণ করি না, কি উচ্চারণ করি অনেস্ট। এইচ সাইলেন্ট থাকছে, এইচ অনুচ্চারিত থাকছে। একজন সৎ ব্যক্তি, সেক্ষেত্রে অ্যান হবে। অ্যান অনেস্ট ম্যান, এ হবে না। অ্যান অনেস্ট ম্যান। অ্যান আওয়ার, এক ঘন্টা। আওয়ার, হাওয়ার নয়, আওয়ার। অ্যান আওয়ার, এক ঘন্টা। অ্যান এয়ার, একজন উত্তরাধিকারী। এইচ উচ্চারণ হচ্ছে না, হেয়ার উচ্চারণ হচ্ছে না। অ্যান এয়ার, একজন উত্তরাধিকারী। কিন্তু কয়েকটা ব্যতিক্রম, হোটেলের ক্ষেত্রে তুমি এও ব্যবহার করতে পারো অথবা অ্যানও ব্যবহার করতে পারো। এ হোটেল অথবা অ্যান হোটেল, দুটোই ঠিক। তেমনি হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিক, সেক্ষেত্রে তুমি এও ব্যবহার করতে পারো, অ্যানও ব্যবহার করতে পারো। তাহলে বোঝা গেল ইউ অথবা ওয়া যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে হবে এ। মিউট এইচ, যদি অনুচ্চারিত এইচ অনুচ্চারিত থাকে সেক্ষেত্রে হবে অ্যান। এরপর আমরা দেখে নেব কোথায় আর্টিকেল বসে না। সাধারণত যেগুলো বহুল ব্যবহৃত পদার্থ, বস্তু, আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না, আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই না। অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বিমূর্ত, যেটা চোখের সামনে দেখা যায় না, যেমন দয়া, মায়া, ভালোবাসা, জ্ঞান। এগুলোর আগে আর্টিকেল বসে না, এগুলোর আগে আর্টিকেল বসে না। যেমন উইজডম ইজ এ গিফট অফ গড। উইজডম, জ্ঞান, গভীর প্রজ্ঞা, ইজ এ গিফট অফ গড। উইজডম ঈশ্বরের দেওয়া উপহার, এখানে আর্টিকেল বসবে না। উই প্লে ফুটবল, ফুটবল বহুল ব্যবহৃত একটি বস্তু, এখানে আর্টিকেল বসবে না। গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, প্রেসাস দামি,
সোনা একটি দামি ধাতু, এটার আগে আর্টিকেল বসবে না। কিন্তু কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি এগুলোকে বিশেষিত করে সেখানে তখন আর্টিকেল বসবে। দ্য উইজডম অফ ব্যাসদেব ইজ অ্যামাজিং। ব্যাসদেবের জ্ঞান, ব্যাসদেবের নাম তোমরা শুনেছ, মহাভারতকার, এবং যিনি একই সাথে বেদকে ভাগ করেছিলেন। দ্য উইজডম অফ ব্যাসদেব ইজ অ্যামাজিং, বিস্ময়কর। ব্যাসদেবের জ্ঞান তখন হয়ে গেল। দ্য গোল্ড অফ দুবাই, দুবাইয়ের সোনা, বিশেষ একটি জায়গা, ইজ চিপ। দেখো, সল্ট, নুন বা লবণ, নুন আনকাউন্টেবল নাউন, বহুল ব্যবহৃত পদার্থ, সাধারণত আর্টিকেল বসে না। সল্ট কামস ফ্রম সি, সল্ট কামস ফ্রম সি, নুন সমুদ্র থেকে আসে। কিন্তু পরের বাক্যটা লক্ষ্য করো, উড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট অন দ্য টেবল। উড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট অন দ্য টেবল। আপনি টেবিলের উপরে নুনটা একটু বাড়িয়ে দেবেন। টেবিলের উপরের নুনটা, তখন দা বসছে। উড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট অন দ্য টেবিল। আপনি টেবিলের উপরে নুনটা একটু বাড়িয়ে দেবেন, তখন দা বসছে। আবার লক্ষ্য করো, গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, গোল্ড ইজ এ প্রেসাস, PRECIOUS, মেটাল ধাতু। সোনা একটি দামি ধাতু, সোনা বহুল ব্যবহৃত পদার্থ, দি বসবে না। কিন্তু দ্য গোল্ড অফ দুবাই, দ্য গোল্ড অফ দুবাই ইজ চিপ, দুবাইয়ের সোনা সস্তা, তখন দা বসবে। দ্য গোল্ড অফ দুবাই। চকোলেট, চকোলেট ইজ সুইট, দা বসবে না। কিন্তু যদি বলি চকোলেট অফ সুইডেন, চকোলেট অফ বেলজিয়াম ইজ ভেরি পপুলার, তখন দা বসবে। দ্য চকোলেট, বিশেষ একটা দেশের চকোলেট, দ্য চকোলেট অফ সুইজারল্যান্ড। ইজ অফ হাই কোয়ালিটি। উচ্চমানের, সুইজারল্যান্ডের চকোলেট উচ্চমানের, তখন দা বসবে। বোঝাতে পেরেছি? তাহলে এরপর আমরা দেখে নেব এক্সারসাইজগুলো। তোমরা এক্সারসাইজগুলো এরপর তোমাদের অনুশীলন করতে হবে।